প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যদি একটি স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের মেন ওয়াইন্ডিং এবং অক্সিলারি ওয়াইন্ডিং এর প্যারামিটারগুলো দেওয়া থাকে, তবে অ্যাট দ্য টাইম অফ স্টার্টিং ওয়াইন্ডিং দুটিতে প্রবাহিত কারেন্টের মান কিভাবে নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখব কিভাবে লাইন কারেন্ট টেকেন ফ্রম দ্য সাপ্লাই এবং তার পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা যায়। যখন একটি রেজিস্ট্যান্স স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর স্ট্যান্ডস্টিল কন্ডিশনে থাকে, তখন এর মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স ফেজার Zm ইকুয়ালস টু Rm প্লাস Jxm, যেখানে Rm মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এবং Xm মেন ওয়াইন্ডিং এর লিকেজ রিঅ্যাক্ট্যান্স। পোলার ফর্মে লেখা যায় Zm ইকুয়ালস টু Zm at an angle phi m, যেখানে ম্যাগনিটিউড অফ Zm ইকুয়ালস টু রুট ওভার Rm স্কোয়ার প্লাস Xm স্কোয়ার এবং ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi m ইকুয়ালস টু tan ইনভার্স Xm বাই Rm। মেন ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট ফেজার Im equals to Et divided by Zm, যেখানে Et সাপ্লাই ভোল্টেজ। পোলার ফর্মে লেখা যায় ফেজার Im equals to Im at an angle minus phi m, যেখানে ম্যাগনিটিউড অফ Im equals to Et divided by Zm অথবা Et divided by root over Rm স্কোয়ার প্লাস Xm স্কোয়ার। ইটিকে রেফারেন্স ধরে যদি ফেজার ডায়াগ্রাম আঁকি, সেক্ষেত্রে Im ইটিকে ল্যাগ করবে বাই অ্যান অ্যাঙ্গেল phi m। অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স ফেজার Za ইকুয়ালস টু Ra প্লাস Jxa, যেখানে Ra অক্সিলারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এবং Xa অক্সিলারি ওয়াইন্ডিং এর লিকেজ রিঅ্যাক্ট্যান্স। পোলার ফর্মে লিখতে পারি Za equals to Za at an angle phi a, যেখানে ম্যাগনিটিউড অফ Za equals to root over Ra স্কোয়ার প্লাস Xa স্কোয়ার এবং ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi a equals to tan inverse Xa by Ra। অক্সিলারি ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট Ia equals to Et divided by Za। পোলার ফর্মে লেখা যায় ফেজার Ia ইকুয়ালস টু Ia at an angle minus phi a, যেখানে ম্যাগনিটিউড অফ Ia ইকুয়ালস টু Et divided by Za অথবা Et divided by root over Ra স্কোয়ার প্লাস Xa স্কোয়ার। এখানে Ia ফেজারটি Et কে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল phi a। যেহেতু রেজিস্ট্যান্স স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে Xm বাই Rm ইজ গ্রেটার দ্যান Xa বাই Ra, phi a হবে phi m এর থেকে ছোট। ফেজ অ্যাঙ্গেল বিটুইন Im and Ia phi ইকুয়ালস টু phi m মাইনাস phi a। এখন Im এবং I এর ফেজার সাম নিলে পাবো টোটাল লাইন কারেন্ট IL equals to Im plus Ia। পোলার ফর্মে লেখা যায় ফেজার IL equals to IL at an angle minus phi L, যেখানে phi L লাইন কারেন্টের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। ক্যাপাসিট্যান্স স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স ফেজার Za equals to Ra minus Jx, যেখানে Ra অক্সিলারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স। নেট রিঅ্যাক্ট্যান্স X ইকুয়ালস টু Xc মাইনাস Xa, যেখানে Xc ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এবং Xa অক্সিলারি ওয়াইন্ডিং এর লিকেজ রিঅ্যাক্ট্যান্স। পোলার ফর্মে লেখা যায় ফেজার Za ইকুয়ালস টু Za at an angle minus phi a, এখানে ম্যাগনিটিউড অফ Za ইকুয়ালস টু রুট ওভার Ra স্কোয়ার প্লাস X স্কোয়ার এবং ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi a ইকুয়ালস টু tan ইনভার্স X বাই Ra। অক্সিলারি ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট Ia ইকুয়ালস টু
ইটি ডিভাইডেড বাই জেড এ পোলার ফর্মে লিখতে পারি ফেজার IA ইকুয়ালস টু IA অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই এ, যেখানে ম্যাগনিটিউড অফ IA ইকুয়ালস টু ইটি ডিভাইডেড বাই জেড এ অথবা ইটি ডিভাইডেড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ফেজার IA অ্যাপ্লাইড ভোল্টেজ ইটি কে লিড করবে বাই অ্যান অ্যাঙ্গেল ফাই এ যখন XE is greater than XA। phase angle between IM and IA হবে phi equals to phi M plus phi A। IM এবং I এর ফেজার সাম নিলে পাবো টোটাল লাইন কারেন্ট IL equals to IM plus IA। পোলার ফর্মে লেখা যায় ফেজার IL equals to IL at an angle minus phi L, যেখানে phi L লাইন কারেন্টের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। একটি 110 ভোল্ট 60 হার্জ 0.25 এইচপি সিঙ্গেল ফেজ ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন মোটর যখন স্টার্ট করে তখন এর মেন ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে প্রবাহিত হয় 6 অ্যাম্পিয়ার কারেন্ট, যেটি অ্যাপ্লাইড ভোল্টেজকে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 42 ডিগ্রি। অক্সিলারি ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে 4 অ্যাম্পিয়ার কারেন্ট, যেটি অ্যাপ্লাইড ভোল্টেজকে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 40 ডিগ্রি। নির্ণয় করতে হবে টোটাল স্টার্টিং কারেন্ট এবং তার পাওয়ার ফ্যাক্টর। এছাড়া নির্ণয় করতে হবে মেন ওয়াইন্ডিং এবং অক্সিলারি ওয়াইন্ডিং এর কারেন্টের মধ্যে ফেজ অ্যাঙ্গেল। এখানে দেওয়া আছে কারেন্ট ইন দ্য মেন ওয়াইন্ডিং IM equals to IM at an angle minus phi M equals to 6 ampere at an angle minus 42 degree, এবং কারেন্ট ইন দ্য অক্সিলারি ওয়াইন্ডিং IA equals to IA at an angle phi A equals to 4 ampere at an angle 40 degree। phase angle between IA and IM phi equals to phi A plus phi M। মান বসিয়ে পাচ্ছি 40 ডিগ্রি প্লাস 42 ডিগ্রি ইকুয়ালস টু 82 ডিগ্রি। এখন IM এবং I এর ফেজার সাম নিলে পাবো টোটাল স্টার্টিং কারেন্ট IL, দ্যাট ইজ ইকুয়াল টু IM প্লাস IA। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি IM equals to 4.4589 minus J 4.0148 ampere এবং IA equals to 3.0642 plus J 2.5712 ampere। মান বসিয়ে পাচ্ছি IL equals to 7.5231 minus J 1.4436 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 7.6603 ampere at an angle minus 10.8624 ডিগ্রি। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to cos of 10.8624 degree, that is equal to 0.9821 lagging। একটি 230 ভোল্ট 50 হার্জ 4 পোল স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স 5 ওহম এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স 12 ওহম। অক্সিলারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স 12 ওহম এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স 5 ওহম। যখন মোটরটি স্টার্ট করছে নির্ণয় করতে হবে মেন ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট, অক্সিলারি ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট, এই দুটি ওয়াইন্ডিং এর কারেন্টের মধ্যে ফেজ ডিসপ্লেসমেন্ট, লাইন কারেন্ট এবং তার পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ ET equals to 230 volts, মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RM equals to 5 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স XM equals to 12 ohm। মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স ZM equals to RM plus JXM, that is equal to 5 plus J12 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 13 ohm at an angle 67.38 degree। নির্ণয় করছি মেন ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট
Im equals to Et divided by Zm. সাপ্লাই ভোল্টেজ ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি Im equals to 230 at an angle 0 degree divided by 13 at an angle 67.38 degree, that is equal to 17.6923 ampere at an angle minus 67.38 degree. দেওয়া আছে অক্সিলারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স Ra equals to 12 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স Xa equals to 5 ohm. অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স Za equals to Ra plus Jxa equals to 12 plus J5 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 13 ohm at an angle 22.62 degree. এরপর নির্ণয় করছি অক্সিলারি ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট Ia equals to Et divided by Za. মান বসিয়ে পাচ্ছি 230 at an angle 0 degree divided by 13 at an angle 22.62 degree, that is equal to 17.6923 ampere at an angle minus 22.62 degree. নির্ণয় করেছি কারেন্ট ইন দ্য মেন ওয়াইন্ডিং Im equals to Im at an angle minus 5m equals to 17.6923 ampere at an angle minus 67.38 degree এবং কারেন্ট ইন দ্য অক্সিলিয়ারি ওয়াইন্ডিং Ia equals to Ia at an angle minus 5a equals to 17.6923 ampere at an angle minus 22.62 degree. নির্ণয় করছি ফেজ অ্যাঙ্গেল between Im and Ia. Phi equals to phi m minus phi a. মান বসিয়ে পাচ্ছি 67.38 degree minus 22.62 degree, that is equal to 44.76 degree. Line current IL equals to Im plus Ia. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি Im equals to 6.8048 minus j 16.3313 ampere এবং Ia equals to 16.3313 minus j 6.8048 ampere. মান বসিয়ে পাচ্ছি IL equals to 23.1361 minus j 23.1361 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 32.7194 ampere at an angle minus 45 degree. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to cos of 45 degree, that is equal to 0.7071 lagging. একটি 4 পোল সিঙ্গেল ফেজ 230 ভোল্ট 50 হার্জ স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের প্যারামিটার গুলো দেওয়া রয়েছে। মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স Rm equals to 4 ohm, লিকেজ রিঅ্যাক্ট্যান্স Xm equals to 7.5 ohm, অক্সিলারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স Ra equals to 7.5 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স Xa equals to 4 ohm. যখন মোটরটি স্টার্ট করছে নির্ণয় করতে হবে কারেন্ট ফ্লোয়িং ইন দ্য মেন ওয়াইন্ডিং, কারেন্ট ফ্লোয়িং ইন দ্য অক্সিলারি ওয়াইন্ডিং। এই দুটি ওয়াইন্ডিং এর কারেন্টের মধ্যে ফেজ অ্যাঙ্গেল, লাইন কারেন্ট এবং মোটরের পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ Et equals to 230 volts, মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স Rm equals to 4 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স Xm equals to 7.5 ohm. মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স Zm equals to Rm plus Jxm, that is equal to 4 plus J 7.5 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 8.5 ohm at an angle 61.9275
ডিগ্রি। এখন নির্ণয় করছি মেন ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট। Im equals to ET divided by ZM। সাপ্লাই ভোল্টেজ ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি Im equals to 230 at an angle 0 degree divided by 8.5 at an angle 61.9275 degree, that is equal to 27.0588 ampere at an angle minus 61.9275 degree। দেওয়া আছে অক্সিলারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RA equals to 7.5 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স XA equals to 4 ohm। নির্ণয় করছি অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিড্যান্স ZA equals to RA plus JXA, that is equal to 7.5 plus J4 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 8.5 ohm at an angle 28.0275 degree। অক্সিলারি ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট IA equals to ET divided by ZA। মান বসিয়ে পাচ্ছি 230 at an angle 0 degree divided by 8.5 at an angle 28.0275 degree, পাচ্ছি 27.0588 ampere at an angle minus 28.0725 degree। পোলার ফর্মে লেখা যায় কারেন্ট flowing in the main winding Im equals to Im at an angle minus phi m equals to 27.0588 ampere at an angle minus 61.9275 degree এবং অক্সিলারি ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট IA equals to IA at an angle minus phi a equals to 27.0588 ampere at an angle minus 28.0725 degree। নির্ণয় করছি ফেজ অ্যাঙ্গেল between Im and IA। phi equals to phi m minus phi a। মান বসিয়ে পাচ্ছি 61.9275 degree minus 28.0725 degree, পাচ্ছি 33.855 degree। এখন Im এবং I এর ফেজার সাম নিলে পাবো টোটাল লাইন কারেন্ট at starting IL equals to Im plus IA। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি Im equals to 12.7336 minus J 23.8754 ampere এবং IA equals to 23.8754 minus J 12.7336 ampere। মান বসিয়ে পাচ্ছি IL equals to 36.609 minus J 36.609 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 51.7729 ampere at an angle minus 45 degree। নির্ণয় করছি মোটরটির পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to cos of 45 degree, that is equal to 0.7071 lagging। একটি 120 ভোল্ট 60 হার্জ স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের লক রোটার প্যারামিটার গুলো দেওয়া রয়েছে। মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স Rm equals to 2 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স Xm equals to 3.5 ohm। অক্সিলারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স Ra equals to 9.15 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স XA equals to 8.4 ohm। মোটরটি কানেক্টেড রয়েছে 120 ভোল্ট 60 হার্জ সাপ্লাই এর অ্যাক্রসে। নির্ণয় করতে হবে প্রতিটি ওয়াইন্ডিং এ প্রবাহিত লক রোটার কারেন্ট। এই দুই কারেন্টের মধ্যে ফেজ ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেল, টোটাল লক রোটার কারেন্ট ড্রন ফ্রম দ্য লাইনস এবং তার পাওয়ার ফ্যাক্টর। এছাড়া নির্ণয় করতে হবে অক্সিলারি ওয়াইন্ডিং এ
কত মানের এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইনসার্ট করলে এই দুই ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্টের মধ্যে ফেজ ডিসপ্লেসমেন্ট হবে 30 ডিগ্রি। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ ইটি ইকুয়ালস টু 120 ভোল্টস, মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স আরএম ইকুয়ালস টু 2 ওহম এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স এক্সএম ইকুয়ালস টু 3.5 ওহম। মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স জেডএম ইকুয়ালস টু আরএম প্লাস জেএক্সএম, দ্যাট ইজ ইকুয়াল টু 2 প্লাস জে 3.5 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 4.0311 ওহম at an angle 60.2551 ডিগ্রি। নির্ণয় করছি মেন ওয়াইন্ডিং এ প্রবাহিত লক্রোটার কারেন্ট IM equals to ET divided by ZM। এখানে সাপ্লাই ভোল্টেজ ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি IM equals to 120 at an angle 0 degree divided by 4.0311 at an angle 60.2551 degree, পাচ্ছি 29.7686 ampere at an angle minus 60.2551 ডিগ্রি। দেওয়া আছে অক্সিলারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RA ইকুয়ালস টু 9.15 ওহম এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স XA ইকুয়ালস টু 8.4 ওহম। অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স ZA equals to RA plus JXA, that is equal to 9.15 plus J 8.4 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 12.4211 ohm at an angle 42.553 ডিগ্রি। অক্সিলারি ওয়াইন্ডিং এ প্রবাহিত লক্রোটার কারেন্ট IA equals to ET divided by ZA, মান বসিয়ে পাচ্ছি 120 at an angle 0 degree divided by 12.4211 at an angle 42.553 degree, that is equal to 9.661 ampere at an angle minus 42.553 degree। পোলার ফর্মে লেখা যায় মেন ওয়াইন্ডিং এ প্রবাহিত লক্রোটার কারেন্ট IM equals to IM at an angle minus phi m equals to 29.7686 ampere at an angle minus 60.2551 ডিগ্রি এবং অক্সিলারি ওয়াইন্ডিং এ প্রবাহিত লক্রোটার কারেন্ট IA equals to IA at an angle minus phi a equals to 9.661 ampere at an angle minus 42.553 degree। নির্ণয় করছি ফেজ অ্যাঙ্গেল between IM and IA, phi equals to phi m minus phi a, মান বসিয়ে পাচ্ছি 60.2551 ডিগ্রি minus 42.553 ডিগ্রি, পাচ্ছি 17.7021 ডিগ্রি। IM এবং I এর ফেজার সাম নিলে পাবো লক্রোটার লাইন কারেন্ট IL equals to IM plus IA। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি IM equals to 14.7694 minus J 25.8464 ampere এবং IA equals to 7.1168 minus J 6.5335 ampere। মান বসিয়ে পাচ্ছি IL equals to 21.8862 minus J 32.3799 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 39.0828 ampere at an angle minus 55.9445 ডিগ্রি। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to cos of 55.9445 ডিগ্রি, পাচ্ছি 0.56 ল্যাগিং। দেওয়া আছে মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স ZM equals to RM plus JXM equals to 2 plus J 3.5 ohm
that is equal to 4.0311 ohm at an angle 60.2551 degree এবং auxiliary winding এর impedance ZA equals to RA plus JXA equals to 9.15 plus J 8.4 ohm that is equal to 12.4211 ohm at an angle 42.553 degree. দ্বিতীয় ক্ষেত্রে যখন ওয়াইন্ডিং দুটির কারেন্টের মধ্যে ফেজ ডিসপ্লেসমেন্ট 30 ডিগ্রি ধরে নিচ্ছি অক্সিলারি ওয়াইন্ডিং এর সাথে সিরিজে ইনসার্ট করতে হবে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল, তখন অক্সিলারি ওয়াইন্ডিং এর নেট রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু আর এ প্লাস আর এক্সটার্নাল। এখন অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল হবে phi-A2 equals to tan inverse XA by R that is equal to tan inverse XA by RA plus R external। মান বসিয়ে পাচ্ছি tan inverse 8.4 by 9.15 plus R external। Phase angle between IM and IA phi2 equals to phi-M minus phi-A2। প্রবলেম স্টেটমেন্ট অনুসারে phi2 equals to 30 ডিগ্রি। এখন phi2 এর এক্সপ্রেশন থেকে পাচ্ছি অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi-A2 equals to phi-M minus phi2, মান বসিয়ে পাচ্ছি 60.2551 ডিগ্রি minus 30 ডিগ্রি equals to 30.2551 ডিগ্রি। সুতরাং 8.4 divided by 9.15 plus R external equals to tan of 30.2551 degree that is equal to 0.5833। এই ইকুয়েশন থেকে পাচ্ছি এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল equals to 5.251 ওহম। একটি 230 ভোল্ট 50 হার্জ 190 ওয়াট 1750 revolutions per minute রেজিস্ট্যান্স স্প্লিট ফেজ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের মেন ওয়াইন্ডিং এবং অক্সিলিয়ারি ওয়াইন্ডিং এর ব্লক রোটার টেস্টের ডেটা দেওয়া রয়েছে। যখন মেন ওয়াইন্ডিং এ অ্যাপ্লাইড ভোল্টেজ 45 ভোল্ট তখন কারেন্ট ড্রন 4 অ্যাম্পিয়ার এবং অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড 120 ওয়াট। যখন অক্সিলিয়ারি ওয়াইন্ডিং এ অ্যাপ্লাইড ভোল্টেজ 45 ভোল্ট তখন কারেন্ট ড্রন 1.5 অ্যাম্পিয়ার এবং অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড 60 ওয়াট। নির্ণয় করতে হবে আইএম এবং আই এর মধ্যে ফেজ অ্যাঙ্গেল এবং লক রোটার কারেন্ট ড্রন ফ্রম দ্য সাপ্লাই যখন অ্যাপ্লাইড ভোল্টেজ 230 ভোল্ট। এখানে দেওয়া আছে মেন ওয়াইন্ডিং এ অ্যাপ্লাইড ভোল্টেজ ETM equals to 45 volts, কারেন্ট ড্রন IM equals to 4 অ্যাম্পিয়ার এবং অ্যাক্টিভ পাওয়ার PM equals to 120 watts। নির্ণয় করছি অ্যাপারেন্ট পাওয়ার SM equals to ETM into IM, মান বসিয়ে পাচ্ছি 45 into 4 that is equal to 180 ভোল্ট অ্যাম্পিয়ার। এখন পাওয়ার ট্রায়াঙ্গেল এঁকে নিলে পাচ্ছি পাওয়ার ফ্যাক্টর cos phi m equals to PM divided by SM, মান বসিয়ে পাচ্ছি 120 divided by 180 that is equal to 0.6667 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi m equals to cos inverse 0.6667 that is equal to 48.187 ডিগ্রি। নির্ণয় করছি রিঅ্যাক্টিভ পাওয়ার QM equals to PM into tan phi m, মান বসিয়ে পাচ্ছি 120 into tan of 48.187 ডিগ্রি, পাচ্ছি 134 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ইন্ডাকটিভ ইন নেচার। দেওয়া রয়েছে অক্সিলারি ওয়াইন্ডিং এ অ্যাপ্লাইড ভোল্টেজ ETA equals to 45 volts,
current drawn IA equals to 1.5 ampere এবং active power PA equals to 60 watts। নির্ণয় করছি apparent power SA equals to ETA into IA। মান বসিয়ে পাচ্ছি 45 into 1.5 equals to 67.5 ভোল্ট অ্যাম্পিয়ার। এখন পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে পাচ্ছি পাওয়ার ফ্যাক্টর cos phi A equals to PA divided by SA। মান বসিয়ে পাচ্ছি 60 divided by 67.5 that is equal to 0.8889 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi A equals to cos inverse 0.8889 that is equal to 27.265 ডিগ্রি। নির্ণয় করছি রিঅ্যাক্টিভ পাওয়ার QA equals to PA into tan phi A। মান বসিয়ে পাচ্ছি 60 into tan of 27.265 ডিগ্রি that is equal to 31 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ইন্ডাকটিভ ইন নেচার। এখানে দেওয়া ছিল মেন ওয়াইন্ডিং এর দ্বারা কনজিউমড অ্যাক্টিভ পাওয়ার PM equals to 120 ওয়াটস এবং অক্সিলিয়ারি ওয়াইন্ডিং এর দ্বারা কনজিউমড অ্যাক্টিভ পাওয়ার PA equals to 60 ওয়াটস। আমরা নির্ণয় করেছি মেন ওয়াইন্ডিং এর রিঅ্যাক্টিভ পাওয়ার QM equals to 134 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ইন্ডাকটিভ ইন নেচার এবং পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi M equals to 48.187 ডিগ্রি। অক্সিলিয়ারি ওয়াইন্ডিং এর রিঅ্যাক্টিভ পাওয়ার QA equals to 31 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ইন্ডাকটিভ ইন নেচার এবং পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi A equals to 27.265 ডিগ্রি। এখন নির্ণয় করছি ফেজ অ্যাঙ্গেল between IM and IA phi equals to phi M minus phi A। মান বসিয়ে পাচ্ছি 48.187 ডিগ্রি minus 27.265 ডিগ্রি that is equal to 20.922 ডিগ্রি। নির্ণয় করছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার PL equals to PM plus PA। মান বসিয়ে পাচ্ছি 120 plus 60 equals to 180 watts। টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার QL equals to QM plus QA। মান বসিয়ে পাচ্ছি 134 plus 31 equals to 165 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ইন্ডাকটিভ ইন নেচার। টোটাল অ্যাপারেন্ট পাওয়ার SL equals to root over PL square plus QL square। মান বসিয়ে পাচ্ছি root over 180 square plus 165 square that is equal to 244.2 ভোল্ট অ্যাম্পিয়ার। নির্ণয় করেছি টোটাল অ্যাপারেন্ট পাওয়ার SL equals to 244.2 ভোল্ট অ্যাম্পিয়ার। যখন অ্যাপ্লাইড ভোল্টেজ ET1 equals to 45 ভোল্ট তখন লক রোটার কারেন্ট ISC1 equals to SL divided by ET1। মান বসিয়ে পাচ্ছি 244.2 divided by 45 পাচ্ছি 5.43 অ্যাম্পিয়ার। যখন অ্যাপ্লাইড ভোল্টেজ ET2 equals to 230 volts তখন লক রোটার কারেন্ট ISC2 equals to ISC1 into ET2 divided by ET1। মান বসিয়ে পাচ্ছি 5.43 into 230 divided by 45 পাচ্ছি 27.753 অ্যাম্পিয়ার। তাহলে আজ আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি একটি স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের
মেন ওয়াইন্ডিং এবং অক্সিলিয়ারি ওয়াইন্ডিং এর প্যারামিটার গুলো যদি দেওয়া থাকে, কিভাবে অ্যাট দ্য টাইম অফ স্টার্টিং ওয়াইন্ডিং দুটিতে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখেছি কিভাবে টোটাল কারেন্ট টেকেন ফ্রম দ্য সাপ্লাই এবং তার পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।